আমি চন্দ্রিল ভট্টাচার্যকে এতটা ফলো করি না, একটা জিনিসই জানি, যখন উনি বাংলা নিয়ে বলেন, বাংলা ভাষা নিয়ে বলেন, এবং যখন বাংলা পক্ষ তাকে অ্যাপ্রোচ করেছিল যে বাংলা ভাষা বাধ্যতামূলক করা পশ্চিমবঙ্গ সরকারের চাকরির বিষয়, উনি সেখানে সই করতে, বাধ্যতামূলক করা হোক, উনি সই করতে অরাজি হয়েছিলেন। যদিও তিনি বাংলা ভাষার গুরুত্ব কমে যাচ্ছে এই নিয়ে মোটামুটি নাম কামিয়েছেন এইসব অনেক কি জায়গায় বলে, তার ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গত 10 বছরে কেউ তাকে অঞ্জলি দিতে দেখেছে? তারপর বোধহয় কেউ প্রোফাইল টোফাইল করে গেটে গুটে দেখেছে পুজোর সময় বা হোয়াট এভার, কখনো কেউ দেখেনি। হতে পারে উনি লুকিয়ে লুকিয়ে অঞ্জলি দেন। একটা কোনো বাক্য শুনেছো দুর্গাপুজো ছাড়া অন্য কোনো পুজোর সম্বন্ধে? যদি পুজো বন্ধ হতে হয় কোনটা হবার কথা, যদি উৎসব কমতে হয় কোনটা হবার কথা? পুজো বন্ধ কথা ভাবতেই পারি না, ঠিক আছে? যদি উৎসব কমতি হবার হয়, ঠিক আছে, যদি একটু সাউন্ড ডাউন করতে হয় বাংলার মাটিতে, সেটা কি তিলোত্তমার পুজোর, নাকি তিলোত্তমার খুন এবং ধর্ষণে অভিযুক্ত যে তার পুজো? কদিন আগে আমি স্পেসিফিক্যালি এর কথা বলেছি যে চন্দ্রিল ভট্টাচার্য, সে বলেছে উৎসব, তারপরে তার একটা বোধহয় ভাব সম্প্রসারণ করেছে এবং উৎসবটা এবার এই না ওই না তাই না এসব বুঝিয়েছে। আমি চন্দ্রিল ভট্টাচার্যকে এতটা ফলো করি না, একটা জিনিসই জানি, যখন উনি বাংলা নিয়ে বলেন, বাংলা ভাষা নিয়ে বলেন, এবং যখন বাংলা পক্ষ তাকে অ্যাপ্রোচ করেছিল যে বাংলা ভাষা বাধ্যতামূলক করা পশ্চিমবঙ্গ সরকারের চাকরির বিষয়, উনি সেখানে সই করতে, বাধ্যতামূলক করা হোক, উনি সই করতে অরাজি হয়েছিলেন। যদিও তিনি বাংলা ভাষার গুরুত্ব কমে যাচ্ছে এই নিয়ে মোটামুটি নাম কামিয়েছেন এইসব অনেক কি জায়গায় বলে, তার ব্যাপার। প্রথম একটা জিনিস দেখলাম, উনি কি প্রিচ করেন এবং উনি যে ব্যাপারগুলোতে বক্তব্য রাখেন আর সে ব্যাপার নিয়ে যখন আসলে কিছু একটা করার জায়গা থাকে সেখানে কিন্তু কোথাও একটা মিলমিশ খায় না। কদিন আগে উনি এটা নিয়ে এই দুর্গোৎসব নিয়েও বলেছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গত 10 বছরে কেউ তাকে অঞ্জলি দিতে দেখেছে? তারপর বোধহয় কেউ প্রোফাইল টোফাইল করে গেটে গুটে দেখেছে পুজোর সময় বা হোয়াট এভার, কখনো কেউ দেখেনি। হতে পারে উনি লুকিয়ে লুকিয়ে অঞ্জলি দেন, কিন্তু মোটামুটি কেউ দেখেনি। আমার কথা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যেটা হচ্ছে, এদের অনেককেই, যারা উৎসবের কথা বলছি, আমি সবার কথা বলছি না, একাংশ আমাদের এই বাঙালি হিন্দুদের যে সর্ববৃহৎ পুজো এবং উৎসব, আমি এই বিপণন আর অ্যাডভার্টাইজিং মডেলিং এসব বাদ দিচ্ছি, পুজোর মধ্যে অঞ্জলি দিচ্ছে ইত্যাদি এসব ব্যাপারে দেখা যায়নি। আমার মনে হয় না পৃথিবীতে কোথাও, আমি তাদের নাস্তিক বলছি না, তারা এগুলো করে না, আমরা যারা শাক্ত হিন্দু বাঙালি যেগুলো আমরা করি, এগুলো আমাদের বিশ্বাসের অংশ, সেগুলো কতটা করা হবে, কিভাবে করা হবে, কতটা জাঁক দিয়ে করা হবে, এইটা এরকম ধরনের লোকেদের থেকে কিন্তু ডেফিনিশন করার ধৃষ্টতা বা স্পর্ধার কোথাও হয় না। আমরা কদিন আগে দেখলাম গণেশ পুজো হলো। আমাদের বাংলায় একটা কথা আছে যে, বহুদিনকার প্রবাদ, যে কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা। মানে কার্তিক ঠাকুরের দুবার পুজো হয়, মা দুর্গার যে দুই পুত্র সন্তান রয়েছে, গণেশ ঠাকুর ও কার্তিক ঠাকুর, তার মধ্যে কার্তিক ঠাকুর এটা করে, গণেশ ঠাকুর এটা করে না। গণেশ ঠাকুরের মায়ের সাথেই আসে, নয়তো লক্ষ্মী গণেশ, একলা আসে না। অথচ হিন্দি সিনেমা বা যাই ইনফ্লুয়েন্স বলো, হিন্দি সিনেমায় বোঝা যাচ্ছে গত কয়েক বছরে, 4-5 বছর হার্ডলি দেখা যাচ্ছে এবং হলো। এবং নানা জায়গায় মূলত অবাঙালি স্পন্সরশিপ, যদিও সেই পরিসরটা এখনো বদলে বেশ কিছু বাঙালি জোনে ঢুকে গেছে তৃণমূলের কল্যাণে, ঠিক আছে? একটা কেউ তো এই উৎসবটার এগেন্স্টে বললো না যে এক্ষেত্রে উৎসব করা যাবে না। সঞ্জয় রায়, সে একটা বিহারি, ঠিক আছে? কেন এই কথাটা বলছি, সে একটা বিহারি?
হঠাৎ পুজো নিয়ে কথা হচ্ছে। কারণ তিলোত্তমা, আরজি কর, সঞ্জয় রায় ধর্ষণ ও খুনে একমাত্র যে অভিযুক্ত ধর্ষণ ও খুনের জন্য, সন্দীপ ঘোষ ওসি এত ধর্ষণ খুন খুনেছে বলে তো অভিযুক্ত না, এর অভিযুক্ত হচ্ছে তথ্য প্রমাণ ইত্যাদি এগুলোতে। কিন্তু ধর্ষণ এবং খুনের অ্যাক্টের ক্ষেত্রে এই পুরো বিষয়ের সঙ্গে দুটো পুজো অ্যাসোসিয়েটেড আছে। একটা হচ্ছে তিলোত্তমা, সে বেঁচে থাকলে হয়তো সামনে যে পুজোটায় অংশগ্রহণ করতো, সেটা দুর্গাপুজো। আরেকটা পুজো আছে কি, যে পুজোটার কথা এই সঞ্জয় রায় তার ফেসবুক প্রোফাইলে বড় করে লিখেছে হ্যাপি ছট পূজা, এবং যে পুজোর সে এত অ্যাক্টিভ অংশগ্রহণকারী, এত সক্রিয় অংশগ্রহণকারী যে সেখানে কি কলার কাঁদি ফাদি বোধহয় লাগে, হাতে কি সুতো লাগিয়ে এই কলার কাঁদি ফাদি নিয়ে একদম এই করে সেলফি তুলে যে ফটো ফটো দেওয়া আছে। তার একটা কোনো বাক্য শুনেছো দুর্গাপুজো ছাড়া অন্য কোনো পুজোর সম্বন্ধে? যদি পুজো বন্ধ হতে হয় কোনটা হবার কথা, যদি উৎসব কমতে হয় কোনটা হবার কথা? পুজো বন্ধ কথা ভাবতেই পারি না। ঠিক আছে, যদি উৎসব কমতি হবার হয়, ঠিক আছে, যদি একটু সাউন্ড ডাউন করতে হয় বাংলার মাটিতে, সেটা কি তিলোত্তমার পুজোর, নাকি তিলোত্তমার খুন এবং ধর্ষণে অভিযুক্ত যে তার পুজো? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।